শেষে 2-4 কেজি 10 কেজি বাতাসা এখানে আনবে। আপনাদের বলে দিয়ে যাই, লীলাটি শুরু করবার আগে রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার। জোরে বলুন, কি বার বললাম? সেই দিন একটা দেবীর পুজো ছিল, তার নাম হচ্ছে সরস্বতী পুজো। তো সেই দিন কিন্তু জন্ম নিয়েছিল কে? রঘুনন্দন। মায়েরা, রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাওয়াবে। এই নাড়ু প্রসাদ কীর্তনের শেষে আপনারা কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন। মায়েরা কাপড়ে কোণে, দাদারা পকেটে নিয়ে যাবেন। বাড়িতে কৌটোর মধ্যে যত্ন করে রাখবেন। লাভ কি হবে? আগামীকাল কিন্তু বৃহস্পতিবার, কাল থেকে শুরু করতে পারবেন, সুযোগ আছে। আপনার বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, পড়াশুনোতে মাথা নাই, আপনি ভালো করে বিবেচনা করবেন, রঘুনন্দন লীলা পড়বেন। যদি এই বাতাসা প্রসাদটি স্নান করে তুলসী মন্দিরে বসে একটা তুলসী পাতা দিয়ে জয় গোপীনাথ বলে ছেলের মুখে যদি 3 বার দিতে পারেন, 1 বছর দেবেন প্রতি বৃহস্পতিবার, ছেলে কৃষ্ণ ভক্ত হবে, তার সঙ্গে বিদ্যান পর্যন্ত হবে। 1, 2, যদি আপনার বাড়িতে কোনো ব্যক্তি অসুস্থ অবস্থায় আছে, অনেক দিন দেখাচ্ছে রোগ ভালো হচ্ছে না, এটা খেলে যে রোগ ভালো হবে তা নয়, কিন্তু একটা কাজ হবে, দীর্ঘদিনের রোগের অনেক কষ্টের উপশম পাবেন যদি বাতাসা প্রসাদটা জয় গোপীনাথ বলে তুলসী পাতা দিয়ে তার মুখে একবার দেওয়া যায়। 2, 3 নম্বর, যদি বাড়িতে কারো অশান্তি থাকে, একবার সহজ পদ্ধতি বলে দিই। এই বাতাসাটি তুলসী মঞ্চে দিয়ে তুলসী গাছের নিচে গুঁড়ি করে ভেঙে দেবেন। দিয়ে কি করবেন মায়েরা? প্রতিদিন 1 ঘটি জল তুলসী মন্দিরে দেবেন, 4 বার পরিক্রমা করবেন। বাড়ির সবাই শান্তি ডাকতে হবে না, শান্তি আপনা আপনি আপনার বাড়ি আসবে। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু একটি বাতাসা হয়তো বা পেলাম, এতে সারা বছর চলবে কি করে? বুদ্ধি দিয়ে যায়। আপনি বাড়ি নিয়ে যাবেন বাতাসাটা, কালকে আপনি বিকালে হরিণ লুট দেবেন, নিয়ে 1 কেজি বাতাসা কিনে হরিণ লুট দিয়ে এই বাতাসাটি তার মধ্যে ভরে দেবেন। ব্যাস, প্রতি বৃহস্পতিবার সেই বাতাসা বাচ্চাকে দেবেন, বাড়ির সবাইকে দেবেন, দেখবেন কৃষ্ণ ভক্তির উদয় হবে। লীলাটি শুরু করবার আগে আবার একবার বলতে চাই, প্রসাদ আপনারা সবাই পাবেন সন্তানের মঙ্গল, সংসারের মঙ্গলের জন্য। এই প্রসাদটির খুব দাম, এটার জন্য মানুষ শ্রীখণ্ডে যায়, কিন্তু লীলার মাধ্যমে দিয়ে যদি প্রসাদ পেয়ে যায়, এর কিন্তু অতি উত্তম ফল হয়। তাই যারা মায়েরা সন্তানের মঙ্গল চান, দিনের পর দিন মন্দিরে বসে বসে সন্তানের মঙ্গলের জন্য কাঁদেন, আজকে এই প্রসাদটা নিয়ে ভক্তি ভরে ছেলেকে দিন, দেখুন আপনার ফল ফলে কিনা। জোরে বলুন রাধে 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 রাধে। প্রথমে গল্পটি শুনবেন। বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামের 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। কি বললাম মায়েরা? বড় ভাইয়ের নাম কি? মুকুন্দ সরকার। ছোট ভাইয়ের নাম কি? নরহরি সরকার। হরে কৃষ্ণ। আস্তে। বড় ভাই কবিরাজি চিকিৎসা করে, আর ছোট ভাই তার সঙ্গে কম্পাউন্ডারি করে। একদিন ছোট ভাই বড় ভাইকে বলছে, দাদা, বলে কি সেবা সঙ্গনে মহাপ্রভুকে দেখতে গেলে হয় না? দাদা তখন বললো, বোকার মতো কথা বলিস না। বলে কেন? এখন যেমন একটু রাস্তা যেতে গেলে টোটো অটো ধরেন, সাইকেল মোটর সাইকেলে যান, তখন রাস্তার পর রাস্তা মানুষ চলে যেত, কোনো গাড়ি ঘোড়া পেত না, হেঁটে হেঁটেই চলে যেত। ছোট ভাই বলছে, দাদা হেঁটে হেঁটে সেবা সঙ্গনে মহাপ্রভু কৃপা পেতে যাবো। বড় ভাই বলছে, শোন, পা ফুলে যাবে, যেতে পারবি না। ছোট ভাই বলছে, দাদা সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে হরিনাম করতে করতে রাস্তা দিয়ে যায়, তার রাস্তা অনেক খাটো হয়ে যায়, চলো না দাদা, তুমি আগে আগে যাবে, আমি পেছন পেছন যাব। কি জন্যে? বললাম তো, মহাপ্রভুর আশীর্বাদ নেব, কৃপা নেব, মহাপ্রভুকে দেখব। 2 ভাই মিলে চললো কোথায় মা? শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুকে দেখবার জন্যে। জোরে বলুন। বড় ভাইয়ের নাম কি? মুকুন্দ সরকার। ছোট ভাইয়ের নাম কি? নরহরি সরকার। যাচ্ছে তালি বাজাতে বাজাতে কোথায়? শ্রীবাস অঙ্গনে। আগে যাচ্ছে মুকুন্দ, পেছনে নরহরি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কীর্তন শুনলে হবে না, বলে নিতে হয়।
বলার সুযোগ যদি কেউ না পায়, এই জন্য বলে নিতে হয়। মুসলিম সমাজে দেখবেন নামাজ পড়ে, কোন জায়গায় পড়ে? মসজিদ যাওয়ার আগে কোনো মুসলিম ভাই রাস্তাতেই নামাজ পড়ে দেয়। জিজ্ঞেস করি, ভাই নামাজ এখানে পড়ছো কেন, বাড়িতে গেলে পড়লে হয় না? বলে নাম আজ, নাম এই মুহূর্তে, বলা তো যায় না, নিঃশ্বাসের বিশ্বাস নাই। তাই আপনারা যখন সবাই মিলে যাচ্ছে, দু ভাই মিলে আপনারা সবাই চলুন তালি দিতে দিতে এবং হরিনাম করতে করতে আপনাদেরও ওদের সঙ্গে মহাপ্রভুর কৃপা হয়ে যাবে। চলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ हरे हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण केशव कृष्ण केशव कृष्ण राम राघव राम राघव रक्षम हरि बोल। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव ताहि राम राम राघव राम राघव रक्षम हरि बोल। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 कृष्ण हे हरि हरि যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না উপর দিকে যায়? জোরে বলুন। দেখুন একজন বলছে উপর দিকে যায়। এই দিয়ে তাকাবেন, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে না উপর দিকে? জোরে বলুন। বেশ, যারা আস্তে যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন হয়? এই রকম না এই রকম? আস্তে ভক্তের ভাবটি কেমন হয়? এই রকমও হয়, এরকমও হয়। যদি হও নিচু তবে পাবে কিছু। মায়েরা, সোনার কলসি যতই দামি হোক না কেন, একজনের কাছে কিন্তু মাথা নত করতে হয়। বলুন কার কাছে? জোরে বলবেন। গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি বৈষ্ণবের চরণে, ভগবানের চরণে মাথা নিচু না করতে পারেন, আপনার টাকা পয়সার কোনো দাম থাকবে না। মায়েরা, ভগবান একটা কথাতেই সব জবাব দিয়ে দিয়েছে। সব একটা কথাতে। পৃথিবীতে 750 কোটি মানুষের বাস, ভাষা হলো 7000। ভগবান একটা কথাতে উত্তর দিয়ে দিলেন। ভগবানকে ভজন করতে গেলে মন মনা মদ ভক্ত। মায়েরা, মন্দিরে যাবেন, 4টে আপেল 4টে কলা নিয়ে যান। জোরে বলুন ভগবান খাই। জোরে বলুন হ্যাঁ না না খাই। তাহলে আপনারা কাল থেকে নিয়ে যাবেন না। ভগবান খায় না, ভগবান কি করে দেখে। তুমি যে 4টে আপেল 4টে কলা নিয়ে গেলে, প্রেমের ভাবে নিয়ে গেলে না অহংকারের ভাবে নিয়ে গেলে? অহংকারটাকে ফেলে দেয় আর প্রেমটুকু গ্রহণ করে। মুকুন্দ নরহরি যখন দুজন চুপচাপ দাঁড়িয়ে আছে, ভক্ত যদি কাইমনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পুরে। মহাপ্রভু শিবাসকে বলল, শিবাস দু ভাই আমাকে দেখবার জন্য এসেছে, ভক্ত যদি বারবার আমার দেখার ইচ্ছা করে, আমি কি ভক্তকে না দেখা দিয়ে থাকতে পারি? ও শিবাস, চলো চলো সুরধ্বনি তীর দিয়ে একবার আমরা চলে যাই নাম করতে করতে, ওরা দু ভাই আমাদের দর্শন করুক। মায়েরা, মনে মনে যদি সত্যি ভগবানকে পাবো বলেন, ভগবানকে পাবেন। মুকুন্দ সরকার নরহরি চুপচাপ বসে বসে ভাবছে, কখন প্রভু বেরিয়ে আসে একবার দেখবো। মহাপ্রভু ভক্তের ইচ্ছা পূর্ণ করবার জন্য সুরধ্বনি তীর দিয়ে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। কি মায়েরা, ভগবানকে যখন আপনি ডাকবেন, ভগবান মাঝে মাঝে আপনাকে ধাক্কা মেরে মেরে দেখবে।
আপনি কতখানি ভগবানের হয়েছেন। এইদিকে মায়েরা, আপনি সোনার বালা দোকানে বিক্রি করতে যাবেন, স্বর্ণকার পরীক্ষা করে দেখবে এর মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। আপনি যখন ভগবানকে ডাকবেন তখন দেখবেন আপনার ঘর ফুটে জল পড়ছে, তখন দেখবেন আপনার বুকে ব্যথা হয়েছে, নইলে শরীর খারাপ হয়েছে, নইলে বাড়িতে কোনো অশান্তি হচ্ছে। অনেকে দেখবেন পাগলামি করে বলে আর ভগবানকে ডাকবো না, কিন্তু ভগবান পরীক্ষা করে দেখে এ যে আমাকে ডাকলো, একে আমি ধাক্কা মেরে দেখলাম এ কতখানি আমার, তাই দেখব। তবে মায়েরা বাবারা শুনে নিন, যারা কৃষ্ণ ভক্ত হয়েছেন তাদের জন্য বলে রাখি, হরিনাম করলে মাঝে মাঝে কষ্ট পাবেন, কিন্তু সরে যাবেন না। কষ্ট পেলেও ভগবানকে ডাকবেন কেন? আমাকে অনেকে প্রশ্ন করে, প্রদীপ বাবু কত মস্তান রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, বুক ঠুকে ঘুরে বেড়াচ্ছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, এদের কোনো রোগ নাই, জ্বালা নাই, লোক ঠকাচ্ছে, মারছে, ধরছে, এদের কিছু হচ্ছে না, যারা কৃষ্ণ ভক্ত তাদের এত কষ্ট হয় কেন? আমি তাদেরকে একটা উত্তরেই শেষ, কি ভগবান মানুষের জন্মের পর দুটো করে কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যে মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, ওর পাপের কলসিটা এখনো পূর্ণ হয় নাই। পূর্ণ হয়ে গেলে ভিখারির মতো রাস্তায় তাকে ঘুরে বেড়াতে হবে। আর আপনি যে কীর্তন করছেন, হরিনাম করছেন, আপনার পুণ্যের কলসিটা এখনো পূর্ণ হয় নাই। যখনই পূর্ণ হয়ে যাবে, পরমানন্দ গোবিন্দের চরণ লাভ করে আনন্দময় জীবন যাপন করুন। এইবার সবাই লক্ষ্য করুন, দু ভাই দাঁড়িয়ে আছে, তাকাবেন, দু ভাই দাঁড়িয়ে আছে। শ্রীবাস বলল, প্রভু মুকুন্দ আর নরহরি দাঁড়িয়ে আছে, কি বলবো বলুন, দুজন আশীর্বাদ পাবার জন্য এসছে। শ্রীবাসকে মহাপ্রভু বলল, শোনো শ্রীবাস, বলে দাও ওদের মধ্যে যে ছোট ভাই, সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে, আমার সঙ্গে থাকবে। আর যে বড় ভাই, তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না। ও মায়েরা, শ্রীবাস এসে বলল, তোমাদের মধ্যে ছোট ভাইকে? আমি গো। কি নাম? আমার নাম নরহরি। তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, হরিনাম করবে। বড় ভাই বলল, আমার জন্য কি বলেছে? তোমার জন্য প্রভু বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, তুমি 100 জন্ম কৃপা পাবে না, তুমি 100 জন্ম গৌর কৃপা পাবে না, 100 জন্ম গৌর কৃপা পাবে না। যদি আপনাকে কথা কেউ বলে 100 জন্ম কৃপা পাবে না, মন খারাপ হয়ে যায় না? কিন্তু মুকুন্দ সরকার যখনই শুনলো শ্রীবাসের কাছ থেকে 100 জন্ম গৌর কৃপা পাবে না, তখন নাচতে শুরু করেছে, জয় গৌর। শ্রীবাস মনে মনে ভাবছে লোকটার মাথা খারাপ হয়ে গেল, 100 জন্ম কৃপা পাবে না বলে নাচতে শুরু করেছে পাগলের মতো। শ্রীবাস জিজ্ঞেস করছে, তোমাকে যে বললো 100 জন্ম কৃপা পাবে না, তুমি গৌর গৌর বলে নাচতে শুরু করেছো, আমি হলে তো বিষ খেয়ে আত্মহত্যা করতাম। শ্রীবাস বলছে, মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবে না, কোন জন্মে সঙ্গ পাবে না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম, না হলে আমি বেশি খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম কৃপা পাবো না, কৃপা পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো, আমি কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর আমি 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো, তুই একই জন্মে প্রভু সঙ্গ পাবো, 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো, আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো, আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, তুই একই জন্মে প্রভু সঙ্গ পাবো। বাবা 3 ঘন্টার কীর্তন শুনতে সে কতজনের হাঁটু ব্যথা হয়, কতজনের কোমর ব্যথা হয়, ধৈর্যচ্যুত হয়। এরা বসে বসে আজকে শিখে নিক। মুকুন্দ সরকার বলছে 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। এর থেকে কি শিখে যাচ্ছেন? শুধু কীর্তন শুনলে হবে না, শিখে যেতে হবে। কি শিখছেন?
কেউ যদি ধৈর্য ধরে ভগবানকে ডাকতে পারে, নাম শুনতে পারে, তার জীবনে লাভ হয়। রামকৃষ্ণদেব বলেছেন, ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। মায়েরা বাড়িতে সবজি কাটবেন, চঞ্চল হয়ে গেলে আঙুল কেটে যাবে। রান্না করবেন, দুবার নুন দিয়ে ফেলবেন, বাড়ির লোকের কাছে গাল খাবেন। দাদা ভাইয়েরা যারা চঞ্চল, তাদের জীবনে কোনো উন্নতি নাই। মহাভারত কি বলল? যারা চঞ্চল তারা দুর্যোধনের লাইনের লোক, আর যারা স্থির তারা যুধিষ্ঠির মহারাজের দলের লোক। আজকে হরিবাসরে দেখতে পাচ্ছি আপনার সকাল থেকে বসে আছেন, প্রত্যেকে কিন্তু যুধিষ্ঠির মহারাজের মানুষ। কারণ আপনারা যদি স্থির না হতে পারেন, এরকম করে কীর্তন শুনছেন, গৌর গোবিন্দের কৃপা তো আপনাদের আগে হয়ে যাবে। বাবা, ভক্ত যদি চোখের জলে কাঁদে, ভগবান সহ্য করতে পারে না। তাড়াতাড়ি শিবাসকে ডেকে বলল, শিবাস তুমি কাঁদছো কেন? প্রভু, আমার ভাইকে তুমি কৃপা করলে, আমাকে করলে না। কি দোষ করেছিলাম প্রভু? আমার ভাই তোমার সঙ্গে কীর্তন করবে, আমি অপরাধ করেছি নাকি? মহাপ্রভু শিবাসকে বলল, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে জগতের সবাইকে জানিয়ে দিলাম, শোনো শ্রীবাস, তোমরা শোনো মুকুন্দ, তোমরা দু ভাই মিলে যদি হরিনাম করতে চলে আসো, বাড়ির সব না খেয়ে মরবে, কাল থেকে আর হরিনাম করবে না। তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম, তোমাকে পাঠিয়ে দিলাম। তবে শোনো মুকুন্দ, কি বনের মধ্যে বড় বড় গাছ থাকলে যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, এ সংসারে যারা বড় ভাই বড় বউ হয়, তাদের দায়িত্ব সংসারে সব চাইতে বেশি হয়। ভগ মুকুন্দ, এই দেখো শোনো, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিলাম, তুমি আজ থেকে বাড়িতে গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তবে মুকুন্দ, তুমি বাড়ি ফিরে যাও, একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও, আর গরিবের চিকিৎসা করো। দেখো বাবু, কারো কাছে এক পয়সা নিও না, আমি তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, কাল থেকে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। মুকুন্দ, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, খণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, খণ্ডে ফিরে যাও। আজ ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। দারে দারে গিয়া চরণে ধরিয়া, তুমি দারে দারে গিয়া চরণে ধরিয়া, দারে দারে গিয়া চরণে ধরিয়া, ও তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, হরি নাম দিলা। তুমি দারে দারে গিয়া চরণে ধরিয়া, হরে নাম বিনা। ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল, মুকুন্দ চলিল। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। ওই আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। শিখণ্ড গ্রামেতে আমি শিখণ্ড গ্রামেতে আসি, শিখণ্ড গ্রামেতে আসি, আজ শিখণ্ড গ্রামেতে আসি, উপনীত হইলা, উপনীত হইলা। আমি শিখণ্ড গ্রামেতে আসি, উপনীত হইয়া, উপনীত হইয়া। বলো বলো হরি বল, বলো বলো হরি বল, বল বল হরি বল। বলো বলো হরি বল। দেখুন, কীর্তনের ফাঁকে ফাঁকে কত সুন্দর শিক্ষা আছে, বাস্তব শিক্ষা। তাকাবেন আমার দিকে। মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো, মন্দির তৈরি করে দিল,
আপনারা যারা কীর্তন শুনে বাড়ি যাবেন তাদের কাছে নিবেদন রইল, যারা নতুন বাড়ি তৈরি করবেন, মন্দির করবেন, তাদের জন্য একটা সুন্দর কথা বলে যাই। আমার কথা নয়, এই কথাটি হচ্ছে খনামা, খনার বচন। ও মায়েরা, বাড়ি তৈরি করতে গেলে খনামা বলেছে যে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, পশ্চিম দুয়ারির মুখে ছাই। যতজন জ্ঞানীজন এখানে বসে আছেন, এই কথাটি খনা মায়ের কথা, যার জিভ কেটে দেওয়া হয়েছিল। খনার বচন পড়লে জানতে পারবেন আজকে মুকুন্দ সরকার বাড়ি এলো, কিন্তু সবাই লক্ষ্য করুন, খনার বচনের মতো মানলো। কি মানলো তাকাবেন, কি বলছে? বলছে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, পশ্চিম দুয়ারির মুখে ছাই। যদি বাড়ি কোনোদিন কেউ করেন, তবে দরজাটা দক্ষিণ দিকে করলে আপনার ঘরটা রাজার ঘর হয়ে যাবে। কারণ দক্ষিণ দিকে কোনো ঝঞ্ঝা নাই, সবসময় সুসুর করে সুন্দর হাওয়া দেয়। যদি দক্ষিণ দিকে কেউ না করতে পারেন, তবে খনামা বলেছে পূব দুয়ারি তার প্রজা, না পারলে পূব দিকে করো। উত্তর দিকে দরজা করলে খাজনা দেবার পয়সা থাকে না, অভাব বেড়ে যায়। পশ্চিম দুয়ারির মুখে ছাই, তার মানে পশ্চিম দিকে দরজা করলে কি হয় মা? ঝড়ঝঞ্ঝা পাবার সুযোগ থাকে। আবার তাকাবেন, বাড়ি তৈরি করেছেন, মন্দিরটা কোথায় করবেন? বাড়ির ভেতরে মন্দির কোথায় করবেন? যে যেখানে বসে শুনে রাখুন, ঈশান কোণে বাড়িতে মন্দির করতে হয়। ঈশান কোণ কাকে বলে? পূর্ব, উত্তর কোণটাকে ঈশান কোণ বলা হয়। সাবধান থাকবেন, যতজন কীর্তন শুনতে এসছেন, বাণীগুলো শুনে নেবেন, জীবনে ব্যবহার করবেন, শিখবেন। যদি কেউ ঈশান কোণে কোনোদিন বাথরুম পায়খানা করে, আমার কথা নয়, বড় বড় জ্যোতিষ পণ্ডিতরা বলছেন, যদি কেউ বাড়ি তৈরি করে ঈশান কোণে বাথরুম পায়খানা করে ফেলে, তবে জেনে নেবেন তার বাড়িতে বেশ কয়েক বছরের মধ্যে একজন আত্মহত্যা করতে চলেছেন। তাই বারবার বলবো, অনেকে প্রশ্ন করতে পারেন, প্রদীপ বাবু আমার বাড়িতে ঈশান কোণে পায়খানা ঘর, তাহলে এখন করব কি? আমার তো জায়গা নাই। জ্যোতিষ বন্ধু আমার প্রচুর আছে, তাদের সঙ্গে প্রায় দিন আমার আলোচনা হয়। বললাম তাহলে কি করা যায়? বললেন জ্যোতিষ শাস্ত্র বলেছে, যদি বাথরুম পায়খানা বাই চান্স আপনার ঈশান কোণে হয়, তবে আপনি এক বাটি লবণ দোকান থেকে কিনে এনে, টাটকা লবণ, ঈশান কোণে বাথরুমের কোনো এক জায়গায় রেখে দেবেন। প্রতি মাসে মাসে একবার করে পরিবর্তন করে নেবেন। আপনি যে রান্না করবেন, রান্নাঘরটা কোন ঘরে হবে? অগ্নিকোণ, পূর্ব দিকে মুখ করে রান্না করবেন। যখন বাড়িতে শোবেন, জ্যোতিষশাস্ত্র বলল দক্ষিণ দিকে মাথা করে শুতে হয়, উত্তর দিকে পা করে শুতে হয়। উত্তর দিকে মাথা করে শুতে নেই কেন? তাকাবেন, আমাদের পূর্বপুরুষ যারা মারা গেছে, তারা জমের দুয়ার হচ্ছে দক্ষিণ দুয়ার। তাই সব সময় পূর্বপুরুষরা দক্ষিণ দিকেই থাকেন। দক্ষিণ দিকে পা করে শুলে পূর্বপুরুষদেরকে অপমান করা হয়। দক্ষিণ দিকে পেছন করে কেউ বাথরুম বসলে পূর্বপুরুষকে অপমান করা হয়। এই জন্য মাথায় রাখবেন, এক দক্ষিণ দিকে মাথা করতে পারেন, এক পূব দিকে মাথা করতে পারেন, উত্তর দিকে মাথা নয়। হিসাব বলে দিলাম, মুকুন্দ সরকার একটা গোপীনাথের মন্দির তৈরি করলো, যাকে চিকিৎসা করছে তারই রোগ ভালো হলো। সেই সময় বাংলার একজন নবাব ছিল মালদাতে। যদি কেউ যান মালদা, আমি প্রতিনিয়ত মালদাতে গান করি। মালদার গৌর বলে একটা জায়গা আছে, ওখানে একজন নবাব ছিল মুসলমান, তার নাম হুসেন শাহ। তার পেটে একবার যন্ত্রণা হলো, একজন বলল নবাব তোমার পেটের যন্ত্রণা কেউ ভালো করতে পারলো না, একজন ভালো করতে পারবে। বলে কে পারবে? শ্রীখণ্ডে যদি মুকুন্দ কবিরাজের বাড়ি যেতে পারো, তবে শর্ত আছে। কি? গরিবের চিকিৎসা করে, বড় লোকের করে না। নবাব বললো তাহলে আমি কি করে যাব? তুমি হুসেন ফকির সেজে যাও, তোমাকে যেন কেউ চিনতে না পারে। এত বড় বাংলার নবাব হুসেন ফকির
ফকির সেজে শ্রীখণ্ডে এলো, এসে জিজ্ঞেস করছে, ও ভাই মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওটাকে লক্ষ্য করে চলে যাও। এ ভাই মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? সোজা চলে যাও, দেখবে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, চিকিৎসা করাচ্ছে। ও ভাই মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? আর একজন বলছে, না না, যত এগিয়ে যাবে খোল করতালের শব্দ পাবে, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। মায়েরা, এত বড় বাংলার নবাব হোসেন শাহ ফকির সেজে কেউ যেন চিনতে না পারে এরকম করে দাঁড়িয়ে আছে। সবাইকে বললো, বাবা আমাকে একটু জায়গা করে দাও, আমি ফকির মানুষ, আমার পেটে বড় যন্ত্রণা। সবার মায়া হলো, সামনে দাঁড় করিয়ে দিল। মুকুন্দ সরকার তখন তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণ সেবা করছে। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নিন, একবারে দামি কথা। অ্যাপেলো, চেন্নাই, ব্যাঙ্গালোর, ভেলোর ডাক্তার দেখাতে যান, প্রদীপ পালের কথাটা মিলিয়ে নেবেন। ডাক্তারবাবু টেবিলের দিকে তাকাবেন, কৃষ্ণের ছবি। যে জাতির ডাক্তার সেই জাতির ভগবানকে তারা ভজনা করে। আমি একবার গিয়েছিলাম, একজন ডাক্তারকে দেখাচ্ছিলাম, উনি দেখলাম টেবিলে কৃষ্ণের ছবি রেখেছেন, অথচ সব চাইতে বড় ইউরোলজি, 201টা ইউরোলজি চেন্নাই হসপিটালে, তার মধ্যে 1 নম্বর জায়গায় ফরেন কান্ট্রি থেকে পাস করে এসেছে, আমেরিকা থেকে পাস করে এসেছে। সেই ব্যক্তি চিকিৎসা করবার আগে কৃষ্ণের চরণে তুলসী পত্র দিয়ে চিকিৎসা করছে। লজ্জা লাগা উচিত আমাদের। একটু MA পাস করে হাত তুলতে লজ্জা করে, ঘৃণা হওয়া দরকার। শিখে নিন ওদের কাছ থেকে, ওরা কি করলেন আর আমরা কি করলাম। অনুকূল ঠাকুর এত বড় হলো কেন? দীক্ষা কারো কাছে নাই, তার মায়ের কাছে নিয়েছিল। স্যার আইজাক নিউটন এত বড় বিজ্ঞানী, ভগবান বিশ্বাস করেছিল। আইনস্টাইন বিখ্যাত বিজ্ঞানী, জীবনে আমিষ খায় নাই, চিরকাল নিরামিষ খেয়েছে। সচিন টেন্ডুলকরের ওপরে একজন ব্যাটসম্যান হয়ে গেল, তার নাম বিরাট কোহলি। যারা পড়াশুনো করছেন দেখছেন তারা দেখে নেবেন, বিরাট কোহলি এবং অনুষ্কা স্বামী স্ত্রী দুজনে মিলে নিরামিষ খায়। অনেকে বলে নিরামিষ খেলে দুর্বল হয়ে যাবে, ওদের কাছে শিখে নিন, নিরামিষ খেয়েও পৃথিবীর 1 নম্বর ব্যাটসম্যান হয়ে গেল, যার হাতের জোরে বারবার 6 মারতে পারে। ভুল সিদ্ধান্ত নেবেন না, ঠিক সিদ্ধান্ত নেবেন। কেন? নিরামিষ খাবার জন্য শরীরটা তৈরি হয়েছে, আমিষ খাবার জন্য নয়। যে যত খায়, যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। মায়েরা, নবাব হোসেন শাহ যেই না দাঁড়িয়ে আছে, মুকুন্দ সরকার গাইছে আর নবাব শুনছে, আহ কি সুন্দর গাইছো।